সাদ্দামের স্ত্রীর সন্তানের জানাজার নামাজের মধ্যে উপস্থিত হতে পারেনি সাদ্দাম, কারণ সাদ্দামকে সেখান থেকে আসতে দেওয়া হয়নি। সাদ্দাম কি আসলে অনেক বড় কোনো অপরাধী? কেন তাকে একবারের মতো তার স্ত্রীর সন্তানকে দেখার সুযোগটি দেওয়া হয়নি? আপনারা অনেকে বলছেন বাংলাদেশের আইন চাইলেই পারতেন তার স্ত্রী সন্তানের সাথে সাদ্দামকে দেখা করানোর জন্য। এখন সাদ্দামের স্ত্রী হঠাৎ করেই দুনিয়া থেকে চলে গিয়েছে এবং তার সন্তানকেও তিনি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। জিনিসটি হঠাৎ করেই ঘটছে, যার কারণে সাদ্দামকে বাসার মধ্যে যে আনবে এই জন্য আপিল করার সময়টা পর্যন্ত তারা পায়নি। কোনো ধরনের আবেদন করে নাই আইন শৃঙ্খলা বাহিনী বা কোর্টের কাছে, কোনো ধরনের এই ধরনের কোনো আবেদন করা হয়নি যে আমি আমার স্বামীর সাথে দেখা করতে চাই বা সাদ্দামকে আমাদের সাথে দেখা করার জন্য একটু সুযোগ দেন। কোনো ধরনের আবেদন করা হয়নি। তবে বলা হচ্ছে আইন নাকি ব্যর্থ, আইন নাকি অনিয়ম করেছে। আপনারা যদি আবেদন করতেন এবং সেটা যদি মঞ্জুর হতো তাহলে অবশ্যই দেখা করার সুযোগ মিলত। তবে সেই আবেদন হয়তো বা করা হয় নাই, যেটা জানা গেছে এতক্ষণে। আর এছাড়া অনেকেই বলছেন যে সাদ্দামের স্ত্রী বা সন্তানকে কেউ দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আবার আমরা এও জানতে পারলাম যে তাকে দুনিয়া থেকে সরানো হয় নাই, সে অভাবের তাড়নায় নিজের জীবন নিজেই দিয়ে দেয় এবং তার সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সাদ্দাম আপনারা সবাই জানেন আওয়ামী লীগের একজন নেতা বা কর্মী। নেতাদের আশেপাশেই সবসময় তার দেখা মিলত। সাদ্দাম দীর্ঘদিন থেকেই রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তিনি মানুষের সাথে কি করেছে না করেছে সেটা তার এলাকার বাসীদের মুখ থেকে শুনলে আপনারা বুঝতে পারবেন। আজ যে ঘটনাটা ঘটেছে, বাবা সন্তানকে একবার কোলে নিতে চাইছিল, তবে সেই সুযোগ পায়নি। আজ যখন সেই সন্তান দুনিয়া থেকে চলে গেল মৃত, তখন জীবিত বাবার সাথে দেখা করতে সেই মৃত সন্তান জেলের মধ্যে গিয়েছে। এই যে জেলের মধ্যে যে অ্যাম্বুলেন্সে করে তার স্ত্রী সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে, এটা সাদ্দামের পরিবারের ডিসিশন। তারাই ডিসিশন নিছে যে আমার সন্তানকে শেষবারের মতো তাদেরকে একবার দেখায় নিয়ে আসি। এটা কিন্তু আইন এই ডিসিশনটা নেয়নি। এখন আপনারা সব ভুলে গিয়েছেন বাংলাদেশে কি হয়েছে না হয়েছে। রিভেঞ্জ অফ নেচার নামে একটি কথা আছে। এই যে ধরেন আজকে আপনি যা করছেন, একদিন প্রকৃতি এটার বিচার করবে। আওয়ামী লীগ সরকার থাকার অবস্থায় অসংখ্য আলেম মাওলানা যাদেরকে বিনা কারণে জেলের মধ্যে ঢুকায় রাখছে, অসংখ্য মানুষকে দুনিয়া থেকে সরানো হয়েছে শুধুমাত্র কিছু নিজের মতো করে আইন বানিয়ে তারপর তাদেরকে কারাদণ্ড করছে। এগুলো ভুলে গেছেন। শাপলা চত্বরের ঘটনা ভুলে গেছেন। আপনারা পিলখানায় যে ঘটনা ঘটছে, পিলখানায় অসংখ্য বিডিআর কর্মীদেরকে দুনিয়া থেকে সরানো হয়েছে, এটা আপনারা ভুলে গেছেন। অসংখ্য বিডিআরকে কিন্তু শুধু মানে কোনো কারণ ছাড়াই তাদেরকে জেলের মধ্যে ভরে রাখা হয়েছে। 5ই আগস্টের পর তারা ছাড়া পেয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে ভাই। এই যে বিএনপির লিস্টে যদি আপনারা একটু তাকান, দেখবেন বিএনপির অনেক বড় বড় নেতা এখন পর্যন্ত তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তাদেরকে একেবারের জন্য শেষ করে দেওয়া হয়েছে। এই পর্যন্ত তাদের কোনো খোঁজ মিলে নাই। অনেক বড় বড় আলেম মাওলানা, তাদের কোনো খোঁজ মিলে নাই। অসংখ্য পরিবার তার সন্তানকে হারিয়ে, স্বামীকে হারিয়ে, তার বাবাকে হারিয়ে কান্না করছে, রাস্তার মধ্যে চিৎকার করেছে। সেই সকল জিনিসগুলো আপনারা ভুলে গেছেন। এই 5ই আগস্টে যে ধরনের জিনিস ঘটছে, যত সংখ্যক ছাত্রছাত্রীর জীবন গেছে, সাধারণ জনগণের জীবন গেছে, সেইগুলো আপনারা ভুলে গেছেন। সব কিছু মাথায় রাখতে হবে। আবেগ দেখায় সব কিছু ভুলা যায় না, বিবেক দিয়েও কাজ করতে হবে। অবশ্যই বিবেককে জাগ্রত রাখবেন। আর এই যে সাদ্দামের সাথে যে ঘটনা ঘটছে, এটা অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা। তবে এটার জন্য তো প্রশাসন দায়ী না, এটার জন্য তো রাষ্ট্র দায়ী না। এটা একান্তই তাদের ব্যক্তিগত জিনিস। তাদের পরিবারের মধ্যে খাবার নাই, অনটনের কারণে নাকি তারা দুনিয়া থেকে সরে গেছে, বা স্বামীকে দীর্ঘদিন ধরে দেখতে পারে না, এই জন্য স্ত্রীর স্বামীর প্রতি অনেক ভালোবাসা ছিল, যার কারণে স্বামীকে না দেখতে পেরে আবেগের তাড়নায় হয়তো বা তিনি দুনিয়া থেকে চলে গেছে। অনেক ধরনের কারণ থাকতে পারে, এটাই একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। এখন আপনি রাষ্ট্রকে দোষ দিচ্ছেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিচ্ছেন, আপনি যে আমাদের বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দোষ দিচ্ছেন। এরকম ঘটনা কি বাংলাদেশ অতীতে ঘটে নাই? বহুত ঘটছে। তাই অতীতকে স্মরণ করে ভবিষ্যতের দিকে অগ্রসর হন। অতীত ভুলে গেলে ভবিষ্যতে আগাইতে পারবেন না। আর ধরেন একজন আওয়ামী লীগ করত, সে জীবনে মানুষের সাথে অন্যায় করে নাই, এখন তার বিরুদ্ধে আপনি মামলা দিয়ে দিয়েছেন 24টা 50টা। ভাই, সে তো আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তবে সে কোনো অন্যায় করে নাই। তাই মামলা দেওয়ার আগে মামলাগুলো যাচাই করে নিয়েন। মামলা নেওয়ার আগে যাচাই করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, যে এইগুলো কি মিথ্যা মামলা নাকি সত্য। সত্য হইলে অবশ্যই তার সাজা দরকার। তবে একটা দল করে যদি কারো কোনো ক্ষতি করে না থাকে, তাহলে তার এইভাবে জীবনটা শেষ করে দিয়েন না। যাই হোক, এই ঘটনাটা ভাই আপনাদের কিছু ভুল ধারণা ছিল যে
কোর্টের মধ্যে আপিল করার পরেও তাকে দেখতে দেওয়া হয়নি, বিষয়টা এরকম না, তারা আপিল করার সময়টাও পায় নাই, এই জন্য এই সুযোগটা দেওয়া হয়নি, জানাজার নামাজে আসতেও দেওয়া হয়নি। আইনের বাইরে তো, নিয়মের বাইরে তো আর কেউ যেতে পারে না, সবকিছুর একটি নিয়ম আছে।